আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রমজানের মধ্যে আছি এবং আমাদের অনেক গর্ভবতী মারা আছেন যারা রোজা রাখেন এবং রোজার সম্বন্ধে কিছু প্রশ্ন থাকে। রোজায় যে ওষুধগুলো আমরা দেই মাদেরকে, সেই ওষুধগুলো ওনারা কীভাবে খাবেন? দেখা যায় যে আমরা আয়রন দেই একবার, ক্যালসিয়াম দেই দুবার, এটা ছাড়া খুব বেশি ওষুধ কিন্তু দেই না। তাহলে আয়রনটা সে খেতে পারে ইফতারের পরপর, আর ভরা পেটে খেতে হবে। আর ক্যালসিয়ামটা সে ইফতারের সময় একটা খাবে, সেহরির সময় একটা খাবে। একটা নন প্রেগনেন্ট আর একটা প্রেগন্যান্সির মধ্যে ইনসুলিনের একটা ভেদাভেদ আছে, যে ইনসুলিন যেহেতু সকালবেলা আমরা ফাস্টিং অবস্থায় নিচ্ছি, সেই ডোজটা একটু কমিয়ে আনতে হবে। এটা যদিও আমি বারবার বলছি এটা আপনাদের দায়িত্ব না, এটা আমাদের দায়িত্ব, কিন্তু জেনে রাখা ভালো যে আমরা ইনসুলিন সকালে কম নিব এবং রাতে সেটা ডোজ আমরা অ্যাডজাস্ট করে আমাদের সেটা নেওয়া লাগতে পারে, যাতে কোনো সময় হাইপো না হয়ে যায়। এবং আমি একটা কথা বলি, এটা কোরআন শরীফেও বলা আছে যে জোর করে রোজা রাখতে হবে, শরীর খারাপ লাগলে রোজা রাখতে হবে। তাহলে কোনো সময় যদি রোজা রাখতে রাখতে আপনাদের বেশি খারাপ লাগে, আপনারা কিন্তু রোজা ভেঙে ফেলতে পারেন, এটার জন্য কোনো অসুবিধা হবে না। কারণ হাইপো কেমনে বুঝবেন? মাথাটা ঘোরাতে থাকবে, মাথা ঝিঝি করবে, মনে হবে পড়ে যাচ্ছি, এইটা হলে কিন্তু ইমিডিয়েটলি আপনাদের ব্লাড সুগার নিজেরটা নিজে দেখে নেবেন। এবং যদি দেখেন অনেক 1, 2, 3 হয়ে গেছে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি একটা চকলেট বা একটা কিছু খেয়ে এটাকে রোজাটা ভেঙে ফেলতে হবে। এবং এখানে আমাদের গর্ভবতী অনেক মারা আছেন যারা রোজা রাখছেন, রাখতে চান, রাখতে পারবেন কি না, নানা প্রশ্নে আসেন। এবং একটা স্বাভাবিক প্রশ্ন ওনাদের মনে জাগে, আমরা কি খেতে পারবো, কোনটা খেতে পারবো, কোনটা খেতে পারবো না। তবে যেহেতু প্রেগনেন্সিতে আমরা প্রথমেই বলে দিই আনারস জাতীয় জিনিস, পেঁপে, এগুলো একটু অ্যাভয়েড করতে, ওগুলো তো অ্যাভয়েড করবেনই আপনারা। এবং যেটা করবেন, ঝাল, ভাজা, পোড়া, এগুলা এইবারকার মতো খেতে পারবেন না। আমরা তো জানি, আমরা যখনই রোজা ইফতারে বসি প্রথমে শরবত, তারপরে বুট, তারপরে বড়া, এগুলো খাওয়া যাবে না। শরবত খাওয়া যাবে, ফ্রুটস বেশি করে খাওয়া যাবে, ঠান্ডা খাবার খেতে পারবেন আপনারা, পানি বেশি করে খেতে পারবেন। প্রেগনেন্সির সময় আসলে যখন ইফতার করবেন উনি কিন্তু একটু ওরাল স্যালাইন খেতে পারেন, কারণ ওরাল স্যালাইনে এত সুন্দর করে পরিমিতভাবে ইলেকট্রোলাইটগুলো দেয়া থাকে, তার বডির যে ঘাটতি আছে সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে। এই ইফতারটা কিছু দূর করে, একদম অনেক বেশি আমরা খাবো না। ইফতারের সময় আমাদের যেটা পরিমিত করে খেয়ে একটু রেস্ট নেবেন, রেস্ট নিয়ে তারপরে আপনি আবার কিছু পানি, তারপরে কিছু ফল, এই জিনিসগুলো বেশি খেতে হবে, যেটা পুষ্টি শরীরে দেবে।